ভাতারের এরুয়ার প্রভাবতী দেবীর স্মৃতি কাপ 2024 সালের নক আউট ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলায় মুখোমুখি অংশগ্রহণ করেছিল হাসান এন্টারপ্রাইজ বক্সিনগর বনাম জৌগ্রাম একাডেমি। এই খেলায় 1 গোলে জয়লাভ করল হাসান এন্টারপ্রাইজ বক্সিনগর। খেলা দেখতে মাঠে উপস্থিত হয়েছিলেন ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী, ভারতজয়ী ফুটবলার রবি হাঁসদা, মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েত উপপ্রধান রহিম মল্লিক। এলাকার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ এই খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন। হাসান এন্টারপ্রাইজ বক্সিনগরের কোচ শেখ রাজেশ জানান যে মাঠের দর্শকদের উৎসাহ দেখে খুব ভালো লেগেছে। পাশাপাশি দুই দলের প্লেয়াররা সুন্দর একটি ম্যাচ উপহার দিল আজ দর্শকদের। ফুটবল খেলা ময়দানে আমাদের বক্সিনগরে হাসান এন্টারপ্রাইজ আর এবং জৌগ্রাম ছিল। আমাদের হাসান এন্টারপ্রাইজ 1 গোলে জৌগ্রামকে হারিয়ে জয়লাভ করেছে। বক্সিনগরে হাসান এন্টারপ্রাইজ জয়লাভ করলো। দর্শকদের কেমন দেখলেন? হাজার হাজার দর্শক তো এখানে দেখা গেছে। কেমন খেলা দেখলেন? খেলা তো দেখতে ভালোই লেগেছে। দুটো টিমই ভালো ছিল, ওরাও ভালো খেলেছে। ভালো খেললে প্রাইজ আসবে। খেলাধুলার সঙ্গে জড়িত আছে এবং দিদি তো সবসময় বলে যে মানুষ খেলাধুলায় লিপ্ত থাকা, আমরা তোমার পাশে আছি। আমরাও নেতৃত্ব যারা দিই তারাও আমরা খেলাধুলার পাশে থাকি, এই নিয়ে আমরাও চর্চা করি। সামনে আজকেও আমাদের যে রবি হাঁসদা আমাদের এমএলএ সাহেব পার্টি অফিসে, ওখানে ওনাকে সম্বোধনা জানানো হয়েছে, আমরা উপস্থিত ছিলাম। আবার এখানে এসে দেখলাম যে আমাদেরই বক্সিনগর টিম হাসান টিম এখানেও জয়লাভ। পরিবেশটা কেমন দেখলেন? পরিবেশটা খুব ভালো লেগেছে। এখানে বা মানুষ, সব ধরনের মানুষ তো খেলা দেখতে আসে, তো পরিবেশ ভালো। অন্য জায়গায় দেখেছি মানে বিশৃঙ্খলা তৈরি হয়, এখানে কিন্তু সেটা নাই। খুব ভালো লেগেছে আমার। অঞ্চল ক্লাবের পরিচালনায় যে প্রভাবতী নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন হয়েছিল, আজকেই চূড়ান্ত পর্যায়ে তার ফাইনাল খেলা বক্সিনগর হাসান এন্টারপ্রাইজ এবং জৌগ্রাম একাডেমির মধ্যে হলো। 1-0 গোলে হাসান এন্টারপ্রাইজ জিতলেন, জয়লাভ করলেন। এবং এখানে আমাদের মাঝে উপস্থিত ছিলেন রবি হাঁসদা, যে সন্তোষ ট্রফির রূপকার, বাংলার মুখ উজ্জ্বল করেছে সেই রবি হাঁসদা, আমাদেরই খুব কাছের ছেলে। আমাদের ক্লাবেও ওই রবি হাঁসদা খেলেছে, উনি উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক মানগোবিন্দ অধিকারী মহাশয়, ক্লাব সদস্য, এবং আমাদের ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক, আমাদের ক্লাবের সেক্রেটারি, আমাদের ক্লাবের মেম্বার বিশ্বনাথ গুপ্ত, চন্দন গুপ্ত, এবং ক্লাবের আমাদের জুনিয়র ব্যাচ, সিনিয়র ব্যাচ, ক্লাবের সমস্ত। এবং এই খেলাটি পরিচালনা করতে আমার এরুয়ার গ্রামের সমস্ত মানুষ একত্রিতভাবে এই খেলাটিতে আমাদের সহযোগিতা করেছে। ফাইনালে আমাদের রানার্স উইনার্সের 30,000 টাকা এবং 20,000 টাকা এবং 15,000 টাকা। আমি নীলকান্ত অধিকারী, এরুয়া উদয়চল ক্লাবের সদস্য।